ঈমানে মুফাসসালে আমরা কি বলি? এক নাম্বার বলি আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর। দুই নাম্বার ওয়া মালাইকাতিহি, আমি ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর। তিন নাম্বার ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহের উপর। চার নাম্বার ঈমান এনেছি তার রাসূলগণের উপর। পাঁচ নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, আমি ঈমান এনেছি আখিরাতের উপর। ছয় নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি ঈমান এনেছি যে তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকে হয়। সাত নাম্বার ওয়াল বাআসি বাদাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। এই জায়গায় কথা আছে সাতটি বিষয়ের কথা আছে। যদিও বিষয় আছে সাতটা, তবে 7 নাম্বার বিষয় হলো আমি ঈমান এনেছি মৃত্যুর উপরে পুনরায় জীবিত হওয়ার উপর। আমরা এই কথার উপরে বিশ্বাস করি মৃত্যুর মাধ্যমে সব কিছু শেষ হয়ে যায়, এমনটা নয়, বরং আমাদেরকে আবার একটা সময় পুনরুত্থিত হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনরুত্থিত করবেন। তবে হ্যাঁ, করবেন কখন? বলে এটা দুনিয়ায় নয়, এটা আখিরাতে। অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে এই বিশ্বাস আছে যে যখন কোনো মহামানবের মৃত্যু হয় তার এই দুনিয়ায় আবার পুনরুজ্জীবন সে লাভ করে। এটা কয়েকটা ধর্মের বিশ্বাস, এইটা যে যখন কেউ মারা যায় এই দুনিয়ায় আবার সে আসে, তবে এইবার আর মানুষের সুরাতে আসে না, বিভিন্ন পশু বিভিন্ন আকৃতিতে সে আসে। পুনরুজ্জীবনে বিশ্বাস তারা করে। তাদের সিস্টেমটা কি যে এই দুনিয়ায় আবার সে জীবিত হবে, তবে ওইবার তার আকৃতি মানবাকৃতি হবে না, তার আকৃতি হবে ভিন্ন পশুর বা অন্য কিছু। আমরাও বিশ্বাস করি যে মরার পরে আমাদের পুনরুজ্জীবিত হতে হবে, তবে ওই জীবিত হওয়াটা দুনিয়ায় হবে না, হবে কখন? আখিরাতে। 5 নম্বরে আমরা কি বলি? যে আমরা ঈমান এনেছি আখিরাতের উপর। কোন ব্যক্তি যখন আখিরাতের উপরে ঈমান আনার ঘোষণা দেয়, তার ঘোষণাটা নির্দিষ্ট কয়েকটি বিষয়ের উপরে হয় এমন নয়। কারণ আখিরাতের সূচনা কখন? আমি যদি এখন মারা যাই, আমার আখিরাত শুরু। একেবারে মৃত্যু থেকে নিয়ে শেষ অবধি কারো ঠিকানা জান্নাত, কারো বা ঠিকানা জাহান্নাম। এই মৃত্যু থেকে নিয়ে মধ্যবর্তী যত কিছু আছে সব কিছুর উপরে আমি ঈমান আনলাম। বলে মৃত্যু থেকে নিয়ে জান্নাত কিবা জাহান্নাম, এর মধ্যে অন্যতম বিষয় হলো ওই পুনরুজ্জীবিত হওয়া। তার মানে 7 নম্বর যেই বিষয়টা আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর, এটা মূলত 5 নম্বরের মধ্যে আছে। এই হিসাবে এই দুইটা মিলে হলো 2 in 1, একের মধ্যে 2। এই দুইটা মিলে যদি একটা হয়, বাকি আর বিষয় থাকে 5টা। এইবার 5 আর 1 মিলে কত হয়? জবান খুলে বলেন তো। তাহলে জোরে বলেন, ঈমানের ভিত্তি কয়টা? 6টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দিলেন ঈমানের ভিত্তি এইগুলা। 3 নাম্বার প্রশ্ন, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসানের ব্যাপারে খবর দেন। ইহসান কি? নবীজি জবাব দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা কেমন যেন তুমি তাকে দেখতেছ। ফাইন লাম তাকুন তারাহু, আর যদি তুমি তাকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতেছে। এটা এমন একটা বিশ্বাস, এটা এমন একটা অবস্থা, এটা এমন একটা হালত, যদি কোনো ব্যক্তি এই অবস্থাটা নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারে যে আমার রব সব সময় আমাকে দেখতেছে, তাহলে ওই ব্যক্তির জীবনের গতিপথ পাল্টে যাবে। আমি যদি চিন্তা করি আমি যখন একা তখনও রব দেখে, আমি যখন সবার সাথে তখনও রব দেখে,
আমি যখন আধার ঘরে একাকী দরজা বন্ধ করে থাকি তখনও আমার আল্লাহ দেখে। আমার আল্লাহ শুধু আমার বাহ্যিক অবস্থা দেখে এমন নয়, আমার হৃদয়ের গহীন কোণে কোন চিন্তা কোন কথা আছে দুনিয়ার কোন প্রযুক্তি সেটা বের করতে পারবে না, কিন্তু ওই কথার ওই চিন্তার খবর যার কাছে আছে তিনি কে? এটা হলো মানুষের সঠিক পথে চলার অন্যতম বিষয়। 4 নম্বর প্রশ্ন, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কিয়ামত কোন সময় হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের 3টি প্রশ্নের সুস্পষ্ট জবাব দিয়েছেন। ইসলাম কি? জবাব দিয়েছেন। ঈমান কি? জবাব দিয়েছেন।